আর আমার সামনে যে মেশিনটি দেখতে পারতেছেন, এই মেশিনটি হচ্ছে 1704 খ্রিস্টাব্দে তৈরি হয়েছে ইংল্যান্ডে। আর সেই ইংল্যান্ড থেকেই মূলত একজন ক্রয় করে নিয়ে আসে খুলনাতে। এই খুলনায় থেকে কিন্তু আবার ক্রয় করে নিয়ে আসে এই বড়োর তারেক পাল। কিন্তু এই মেশিনটি খুলনা থেকে ক্রয় করে নিয়ে আসে স্টিমারে সেই আমলে। মেশিনটি দিয়ে হচ্ছে টালি তৈরি করতো, যা আজ থেকে শত শত বছর আগে। যেমন এখন দেখতেছেন টিনের চাওলা, তখন কিন্তু এই যে টালি, এই টালির এটিকে সাজ বলে। এই সাজ দিয়ে হচ্ছে আসলে টালি তৈরি করে। এই যে সাইনবোর্ডটি দেখতেছেন 1704 খ্রিস্টাব্দে সেই টালি, এই টালি তৈরি করতো ওই মেশিনটা দিয়ে। দেখতে পারতেছেন যে আছে কিন্তু অবহেলায় যেখানে সেখানে পড়ে আছে। কিন্তু শুধু দর্শক মণ্ডলী, আমি এখন অবস্থান করতেছি মাগুরা জেলার বড়ই গ্রামে, এটি সদর উপজেলায় অবস্থিত পালপাড়া। আর এই পালপাড়া হচ্ছে মৃৎশিল্পের সাথে জড়িত। প্রতিটা পরিবারই 40টি পরিবারে কিন্তু এই মৃৎশিল্পের সাথে জড়িত। আর আমার সামনে যে মেশিনটি দেখতে পারতেছেন, এই মেশিনটি হচ্ছে 1704 খ্রিস্টাব্দে তৈরি হয়েছে ইংল্যান্ডে। আর সেই ইংল্যান্ড থেকেই মূলত একজন ক্রয় করে নিয়ে আসে খুলনাতে। এই খুলনায় থেকে কিন্তু আবার ক্রয় করে নিয়ে আসে এই বড়োর তারেক পাল। কিন্তু এই মেশিনটি খুলনা থেকে ক্রয় করে নিয়ে আসে স্টিমারে সেই আমলে। তো আপনারা দেখতেছেন এই মূলত এই মেশিনটি দিয়ে হচ্ছে টালি তৈরি করতো, যা আজ থেকে শত শত বছর আগে। যেমন এখন দেখতেছেন টিনের চাওলা, তখন কিন্তু এই যে টালি, এই টালির এটিকে সাজ বলে। এই সাজ দিয়ে হচ্ছে আসলে টালি তৈরি করে। তখন হচ্ছে টালির যে ঘরগুলো আপনারা কিন্তু জানেন যে এটা থেকেই তৈরি করে, কিন্তু এই মেশিনটা থেকেই তৈরি করতো। তো আজ কিন্তু কালের বিবর্তনে কিন্তু এই মেশিনটি হারিয়ে বসেছে। আর এটা কিন্তু শত শত বছর ধরে জড়িত এই বড়োর পালপাড়ার মানুষের সঙ্গে। তো এখন আপনাদেরকে দেখাবো যে এই যে সাইনবোর্ডটি দেখতেছেন 1704 খ্রিস্টাব্দে এটা তৈরি হয় ইংল্যান্ড থেকে। আর তারেক পাল হচ্ছে এটা নিয়ে আসে, সে আমলে স্পিড বোর্ডে নিয়ে আসে খুলনা থেকে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে মাগুরা জেলার ইতিহাস ঐতিহ্য এই পেজ থেকে। তো এরকম ভিডিও পেতে চাইলে আপনারা আমার পেজের সাথে সবসময় থাকুন এবং মাগুরা জেলার ইতিহাস সম্পর্কে জানুন, কত সমৃদ্ধ যে মাগুরা জেলাটা। আমি আপনাদেরকে সেই টালি, এই টালি তৈরি করতো ওই মেশিনটা দিয়ে। দেখতে পারতেছেন যে আছে কিন্তু অবহেলায় যেখানে সেখানে পড়ে আছে। কিন্তু এক সময় কিন্তু এর মূল্য ছিল কিন্তু অনেক বেশি। আর এটি কিন্তু আমাদের খুলনা বিভাগে মোট দুইটা ছিল, একটি হচ্ছে এই বড়োর পালপাড়া আর একটি হচ্ছে নোয়াটা, রাজাপুর নোয়াটা। আমি মাত্র জানতে পারলাম। দেখতেছেন আজ টালি কিন্তু একদম ঝোপঝাড়ে পড়ে আছে। দেখতে পারতেছেন যে আজ থেকে শত শত বছর আগে কিন্তু এটার কদর ছিল অনেক বেশি। এই মানুষগুলো, বিভিন্ন মানুষগুলো যারা একটু বড়লোক ছিল, তারা কিন্তু এই আসলে টালি দিয়ে ঘর তৈরি করতো। তাতে আপনার তখন তো দালান গুঁড়া এরকম ছিল না, বিল্ডিং ছিল না, তখন কিন্তু ছিল এই মাটির সোনের ঘর আর এরকমের কিছু টালির ঘর। তো আপনারা দেখতেছিলেন মাগুরা জেলার ইতিহাস ঐতিহ্য পেজ থেকে ভিডিও। এই যে মেশিনটি এখন দেখাবো আপনাদের, এই মৃৎশিল্পের সাথে জড়িত এই পরিবারের মানুষগুলো কিন্তু এই মৃৎশিল্প তৈরি করে। ও আচ্ছা, তার আগে আমি দেখাই আপনাদেরকে একটা টালি। আমি এইখানে দেখতে পারবেন, দেখছেন ছড়িয়ে ছিটিয়ে আছে, এর উপরেই বসানো ছিল এই মেশিনটি। আর এটা চাপ দিয়ে হচ্ছে টালি তৈরি করতো। এখানে একটা খোল, এখানে খোলের একটা মাপ নিত, মাপ নিয়ে হচ্ছে এখানে দিত। তো এটাই বুঝাচ্ছি। আর এখন দেখাবো যে টালি, আর এগুলো হচ্ছে চারি। আমাদের সাথে কিন্তু এখনও জড়িত রয়েছে। বিভিন্ন গ্রামের যে বাথরুমগুলো আছে, এই বাথরুমগুলোর চারি কিন্তু এটাতেই দেয়, গভীর গর্ত করে কিন্তু এগুলো বসায়। আর যে ঢাকা দেখতেছেন যে পলিথিনের ঢাকা, এই জায়গায় হচ্ছে সেই মাটিগুলো এনে মসৃণ করে লেপে রূপান্তরিত করে আপনার। আর তারপরে হচ্ছে এখানে হচ্ছে পুরাই, এখানে হচ্ছে এই মৃৎশিল্প যখন রূপান্তরিত করে তখন হচ্ছে এখানে দিয়ে পুরাই। দেখতে পারতেছেন কালো হয়ে গেছে, কারণ এখানে অসংখ্য মাটি পূরণ হয়েছে। আর মৃৎশিল্পের সাথে কিন্তু জড়িত এই বড়ই পালপাড়া। আর এটি হচ্ছে সেই আগের একটি কাঠের ঘর। আর এই যে মাটিগুলো দেখতেছেন, এই মাটিগুলো দিয়ে কিন্তু তৈরি করে। আর এই পাইতে হচ্ছে জাল দেয়, দেখতেছেন এই চারি।